হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা পজিশন টাইম গ্রাফ সম্বন্ধে জানবো। কেন কি গ্রাফ থেকে যে কোনো ধরনের এমসিকিউ কোশ্চেন হতে পারে। আমরা স্পেশালি মোশন ইন ওয়ান ডাইমেনশনে যেগুলো বেসিক কনসেপ্ট সেগুলো কমপ্লিট করেছি, যেমন ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, এক্সেলারেশন, এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি, এভারেজ এক্সেলারেশন, এগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এবার আমরা গ্রাফটাকে কমপ্লিট করার পর কিছু নিউমেরিক্যালসের উপরে প্রবলেম নিয়ে আসবো, এবং যে সমস্ত ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো আছে সেগুলো ধীরে ধীরে আসতে থাকবে। যেহেতু আমাদের ফাইনাল এক্সামে রয়েছে ফিজিক্সটা 70 মার্কস, সো আমাদেরকে ইন ডিটেলসে এখন থেকেই শিখে যেতে হবে, যাতে প্রিলি এবং মেন দুটোই কভার হয়ে যায় স্মুথলি। ওকে, পজিশন টাইম গ্রাফ কি বলছে একটু ভালো করে খেয়াল করো। তুমি যদি একটু নোটিশ করো পজিশন টাইম গ্রাফ কি দিতে পারে আমাদেরকে। আমরা পড়েছিলাম, তোমার হয়তো মনে আছে কিনা, যদি না থাকে একবার খেয়াল করো। আমরা পড়েছিলাম যে ভেলোসিটি, হ্যাঁ আমরা কি পড়েছিলাম বলো তো? আমরা পড়েছিলাম যে ভেলোসিটি ইজ ইকুয়ালস টু, পড়েছিলাম আমরা ডিসপ্লেসমেন্ট। আর ডিসপ্লেসমেন্টটাকে কি বলা হচ্ছিল মনে আছে তোমার? ডিসপ্লেসমেন্টটাকেই কিন্তু আমরা বলছিলাম পজিশন, মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে ডিস্টেন্স। আমরা অনেক প্রবলেমও করেছি, ম্যাথামেটিক্যাল প্রবলেম। ডিসপ্লেসমেন্ট অর পজিশন বাই টাইম। তার মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পজিশন টাইম গ্রাফ আমাদের কি দেবে? ভেলোসিটি দেবে। কি দেবে? ভেলোসিটি দেবে। এইটাও কিন্তু একটা ছোট্ট কোশ্চেন হয়ে যেতে পারে যে পজিশন টাইম গ্রাফ আমাদের কি দেয়। পজিশন টাইম গ্রাফ সর্বদা আমাদের কি দেবে বলো তো? ভেলোসিটি দেবে। এবং সেগুলো বিভিন্ন কেস আছে, সেই কেসগুলো আমি আজকে আলোচনা করব ইন ডিটেলসে। তুমি গ্রাফ দেখা মাত্রই যাতে অ্যান্সারগুলো করতে পারো সেইভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব, তাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। প্রথম যে কেসটা নেব আমি, ধরো এখানে বিভিন্ন ধরনের, এটা তো অরিজিন ও, এখানে 1 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে 3, এখানে 4, এরকমভাবে চলছে। এখানে ধরো 1, এখানে 2, এইখানে 3। একটু বোঝার চেষ্টা করবে ধৈর্য সহকারে, তাহলেই কিন্তু মজা পাবে। এবার ধরো আমি একটা লাইন নিলাম, এরকমভাবে ডট ডট চলে যাচ্ছে এই পয়েন্টে। আমি কেস ওয়ানে এরকম একটা পার্টিকেল নিলাম যে এই লাইন বরাবর যাচ্ছে। কি বরাবর? এই লাইন বরাবর। এই লাইন বরাবর আমি কিন্তু একটা পার্টিকেল নিয়েছি। তুমি যদি একটু নোটিশ করো, এইটা কি বলো তো? আমাদের এটা পজিশন টাইপ গ্রাফ, মানে কি এটা এস, মানে পজিশনটা কি দ্বারা ডিনোট করা হয়? এস দ্বারা ডিনোট করা হয়, তাই তো? পজিশন টাইপ গ্রাফ তুমি শুধুমাত্র এস দ্বারাও ডিনোট করতে পারো। আমি এখানে পি অফ এস দিয়ে বুঝালাম তোমাকে, তাহলে আমি মুছে দিচ্ছি এটা এস। এটা হবে তোমার এস ডিসপ্লেসমেন্ট, এইটা হবে তোমার টাইম, তাই তো? তুমি যদি একটু খেয়াল করো, তোমার কিন্তু টাইম বাড়ছে। তোমার টাইম 0 থেকে 1 হলো, 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, 3 থেকে 4 হলো। সেক্ষেত্রে তোমার যে পজিশনটা সেটা প্রথমে 3-তে ছিল। ভালো করে খেয়াল করো, তুমি প্রথমে 3-তে দাঁড়িয়েছিলে, তুমি 3-তেই আছো। তুমি কি 4-এ গেছো? তুমি কি 2-এ গেছো, মানে 2-তে আসছো? তুমি কি 1-এ আসছো? না, আসোনি। তুমি কিন্তু 3-তেই আছো। দেখো এই যে লাইনটা এগিয়ে গেছে, এই লাইনটা এগিয়ে গেছে, এটা টাইমটা এগিয়েছে, তুমি আগাওনি। তুমি আগাওনি। তাহলে সেক্ষেত্রে যে আমার ভেলোসিটিটা হবে, কোনো ভেলোসিটি হবে এখানে? এখানে কি কোনো মোশন আছে? কোনো গতি থাকবে? না, দেয়ার ইজ নো মোশন। কেন? তুমি যেখানে দাঁড়িয়েছিলে স্টিল সেখানেই তুমি দাঁড়িয়ে আছো। স্টিল সেখানেই তুমি দাঁড়িয়ে আছো, তাহলে এখানে নো মোশন। দ্যাট মিনস দ্যার ইজ নো ভেলোসিটি। নো মোশন, দ্যাট মিনস নো ভেলোসিটি। তার মানে বস্তুটা কি আছে বলতো? পার্টিকেলটা কি আকারে আছে? পার্টিকেলটা নিশ্চয়ই তুমি বুঝে গেছো এতক্ষণে যে পার্টিকেল ইন রেস্ট পজিশন। কি অবস্থায় আছে? ইন রেস্ট পজিশন আছে। কারণ পার্টিকেলের কোনো রকম চেঞ্জ হচ্ছে না, সে তার পজিশন চেঞ্জ করছে না। তাহলে পার্টিকেল কি অবস্থায় আছে? রেস্ট অবস্থায় আছে। তাহলে এই গ্রাফটা আমাকে কি মানে বললো যে এখানে ভেলোসিটি নেই, মানে মোশন জিরো। আর পার্টিকেলটা কি আকারে আছে? রেস্টে আছে। কেন কি 3-এ আছে, মানে 3-এই দাঁড়িয়ে আছে। এখন পর্যন্ত কোনো রকম এদিক ওদিক যাওয়ার হয়নি আর কি। বোঝা গেল? দেখো আমি খুব মানে পাতি ভাষায় বোঝানোর তোমাদের চেষ্টা করছি। ওকে, তারপর দেখো আমি যদি এইরকম পজিশন নিই, ধরো এটা 0, এইটা 1,
এইটা 2, এইটা 3, এরকম আমি 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 তোমাদের কাছে কোশ্চেনও নিয়ে আসবো, যাতে করে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই ব্যাপারগুলো যাতে ক্লিয়ার হয়। ওকে, ডেফিনেটলি নিয়ে আসবো, মানে এখানে এই সিরিজেই পেয়ে যাবে। তারপরে তো প্র্যাকটিস সেট আসবে ধীরে ধীরে। 3, 4। দেখো আমি তোমাকে এবারে এইরকম একটা গ্রাফ নিচ্ছি, দেখো এইরকম। ওকে, এরকম নিচ্ছি। সেক্ষেত্রে কি বলতো, এইভাবে কিন্তু পার্টিকেলটা মুভ করছে। এবার তুমি পরিষ্কার বুঝতে পারছো যে পার্টিকেলটা মুভ করছে। হ্যাঁ, পার্টিকেলটা মুভ করছে। কিভাবে মুভ করছে তুমি যদি একটু নোটিস করো, একটা নির্দিষ্ট ধরো এরকম জায়গাতে আছে 1, তারপরে 2 যখন গেল দেখো 2তে এইরকম জায়গাতে আসলো, তাই না? তারপর যখন 3, দেখো তুমি একটু যদি ম্যাচ করানোর চেষ্টা করো তুমি কিন্তু এরকম একটা ফর্ম পাচ্ছ, তাই না? মানে একটা নির্দিষ্ট গ্যাপে নির্দিষ্টভাবে ও দূরত্ব কিন্তু অতিক্রম করতে করতে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? এবার তুমি যদি এটাকে ভালো করে নোটিশ করো, তুমি যদি একটু ভালো করে নোটিশ করো, এখানে যে মোশনটা হয়েছে, প্রথমে ধরো 1 স্পিডে যাচ্ছিল, তারপরে 2 স্পিডে যাচ্ছে, তারপরে 3 স্পিডে যাচ্ছে, তারপরে 4 স্পিডে, মানে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে করছে না, স্পিড ইনক্রিজিং করছে না, বাট একটা নির্দিষ্ট ওয়েতে যাচ্ছে, তাই তো? একটা নির্দিষ্ট ওয়েতে সরলরৈখিক পথে চলে যাচ্ছে। এইটাকে দেখো তুমি যদি একটু ভালো করে ভাবার চেষ্টা করো, মানে তুমি যদি ইন ম্যাথামেটিক্যালি একটু ভাবার চেষ্টা করো, এই যে লাইনটা পেয়েছো এটা একটা স্লোপ না? আমরা স্লোপ পড়েছিলাম ইকুয়েশন অফ স্ট্রেট লাইনে। এই যে স্লোপটা এইখানে ধরো একটা অ্যাঙ্গেল উৎপন্ন করেছে, আমি ধরে নিলাম সেই অ্যাঙ্গেলটা থিটা। এবার ধরো তুমি ধরো এইখানে এই পয়েন্টে একটা স্লোপ বের করতে চাইছো, ধরো এখানে তোমার পয়েন্টটা যেহেতু টু পয়েন্টে তুমি একটা স্লোপ বের করতে চাইছো, তাহলে সেক্ষেত্রেও দেখো তো অ্যাঙ্গেলটা কত, ভালো করে খেয়াল করো, সেক্ষেত্রেও অ্যাঙ্গেলটা কিন্তু থিটা। তুমি বলছো স্যার আমি 4-এ বের করে দেখি তো কি হচ্ছে। হ্যাঁ, বের করে দেখো, কোনো অসুবিধা নেই। এই দেখো 4-এ এবার আমি চলে গেলাম, 4-এ চলে আসলাম। ওকে, এবার 4-এ যদি আমি যাই সেক্ষেত্রেও দেখো এখানে যে স্লোপটা পাবো, মানে স্লোপ ইন দ্য সেন্স, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে স্লোপ মানে কি ছিল, মনে আছে তোমাদের? আমরা যে ম্যাথমেটিক্সে শিখেছিলাম, স্লোপ কথার অর্থ ছিল হচ্ছে ট্যান থিটা, অথবা তুমি ম্যাথামেটিক্যালি যেটাকে লিখতে পারতে যে y2 - y1 বাই x2 - x1, হয়তো প্রত্যেকের মনে আছে। দেখো তো থিটা, এখানে তুমি যদি খেয়াল করো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু থিটাই থাকছে, অ্যাঙ্গেলের কি কোনো পরিবর্তন ঘটছে? তাহলে অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এখানে মোশনটা আছে, কিন্তু কি ধরনের মোশন বলতো? ইউনিফর্ম মোশন। কি ধরনের মোশন বলতো? এটা একটা ইউনিফর্ম মোশন, ইউনিফর্ম মোশনে আছে, ইউনিফর্ম ভেলোসিটিতে কিন্তু তোমার হচ্ছে পার্টিকেলটা মুভ করছে, ইউনিফর্ম ভেলোসিটিতে কিন্তু পার্টিকেলটা মুভ করছে, উপরের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। দেখো ইংলিশ টার্মগুলো সম্বন্ধে তোমাদের এখন জানতে হবে এবং শিখতে হবে। তোমার প্রিলিউ তুমি ইংলিশে দিতে পারবে, মেনও তুমি ইংলিশে দিতে পারবে। তো অতএব প্রথম থেকে ইংলিশ টার্মগুলো সম্বন্ধে তোমার জানি। ইউনিফর্ম মোশন, কারণ তুমি যদি ফট করে বলো স্যার ইউনিফর্মে বাংলা আমাকে বলুন, তাহলে তো মুশকিল বিষয়। ইউনিফর্ম মোশনে কিন্তু তোমার পার্টিকেলটা এগিয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে কেস 2। এবার কেস 3-তে চলে আসো। কেস 3 আবার ঠিক ধরো এরকম একটা আমি পজিশন নিলাম, ধরো এটা 0, এটা 0, এইটা 1, এইটা 2, এইটা 3, এইখানে 4, এটা 5। আমি এইভাবে আমি শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষগুলো নিয়েছি, যাতে করে বাদ বাকিগুলো আমি এখানে হাতে কলমে করলে তোমরা বিষয়টা বুঝতে পারো। ধরো একটা পার্টিকেল প্রথমে এরকমভাবে আমি একটা আগে গ্রাফটা ড্র করি, তারপরে আমি বলছি এরকম, এখান থেকে নিয়ে তারপর এইরকম একটা ব্যাপার, এরকম একটা গ্রাফ তোমাকে দেওয়া আছে। বোঝা গেল? এরকম একটা গ্রাফ দেওয়া আছে। ভালো করে যদি খেয়াল করো, এটা তো আমার এস ডিসপ্লেসমেন্ট, এটা আমার এস, এইটা আমার টি। তুমি যদি একটু খেয়াল করো 0 থেকে 1 এই যে মানে পয়েন্টটা দেখছো, এটা তো টাইম হয়েছে 0 ছিল প্রথমে, সেটা মানে ইনিশিয়াল পজিশন ছিল 0, তারপরে 1 সেকেন্ড। এইখানে বস্তুটার কি কোনো মানে যে পার্টিকেলটা ছিল তার কোনো পরিবর্তন হয়েছে, মুভ করেছে কোথাও? না, মুভ করেনি, কারণ একটা লাইনেই দাঁড়িয়েছে, তাই না? তাহলে এই পজিশনে ভালো করে খেয়াল করো, আমি এখানে লিখে দেবো, দেখো 0 থেকে 1 মানে 0 to 1 সেকেন্ড। এই যে মানে টাইমিং এর যে ডিফারেন্স, এখানে এখানে যে অবজেক্টটা কি আকারে আছে বলো তো? অবজেক্টটা বা পার্টিকেলটা কি আকারে আছে? অবজেক্ট ইন রেস্ট পজিশন। ভেরি গুড, কারণ ওর কোনো মুভ হয়নি, ও তো মুভ করতে পারছে না, একটা নির্দিষ্ট জায়গায় আছে। তাহলে অবজেক্ট ইন রেস্ট পজিশন কোথায় বলো তো? 0 থেকে 1 সেকেন্ডে। এবার দেখো 1 সেকেন্ড পর ও কিন্তু ধীরে 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 এবার কিন্তু বাড়তে শুরু করেছে, তুমি যদি খেয়াল করো ও কিন্তু বাড়তে শুরু করেছে। এক্ষেত্রেও যে বৃদ্ধিটা হচ্ছে ভালো করে খেয়াল করো, এটাও কি হচ্ছে? একটা নির্দিষ্ট গতিতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও আমার যে স্পিডটা হবে বা মোশনটা হবে সেটা ইউনিফর্ম মোশন হবে।
কি হবে বলতো? ইউনিফর্ম মোশন। একটা নির্দিষ্ট গতিতে ও কিন্তু বেরিয়ে 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 আগিয়ে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি তোমাকে এই ডায়াগ্রামের মাধ্যমে। দেখো পরবর্তী আমি যে এক্সাম্পলগুলো নেবো সেগুলোতে তুমি আরো বিষয়টা ক্লিয়ার করতে পারবে। তারপরে আমি কেস 4, আমাদের আরো একটা কেস আলোচনা করলে অলমোস্ট সমস্ত ধরনের কেস আলোচনা করা হয়ে যাবে। দেখো এইটা এস, এইটা টি, এইটা ধরো তোমার 0, এইখান থেকে এটা হচ্ছে 0 তাই তো, এইখান থেকে এটা 1, এইটা তোমার 2, এইটা 3, এইটা 4, এইটা 5, একইভাবে এইখানে 1, এইখানে 2, এইখানে 3, এইখানে 4, তাহলে এটা নিলাম আমি 1, এইটা 2, এইটা 3, এইটা 4। তাহলে এই ক্ষেত্রে যেটা পেয়ে যাব, ভালো করে খেয়াল করো, আমি এখানে তোমাকে গ্রাফটা ড্র করছি, ততক্ষণ পর্যন্ত না হলে তুমি বুঝতে পারবে না। ধরো এরকম একটা লাইন নিলাম, ধরো এরকম একটা লাইন নিলাম, ওকে। তারপরে এইখান থেকে হঠাৎ এরকমভাবে চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে যখন 3-তে পৌঁছালাম, 3-তে পৌঁছানোর পর এরকম জায়গা থেকে তখন আমি কিন্তু আবার এরকম একটা নির্দিষ্ট বেগে এগোতে থাকছি, এরকমভাবে সামনের দিকে এগোচ্ছি। বোঝা গেল? তাহলে আমার এখানে ধরো আমি যে ডায়াগ্রামটা ড্র করেছি একটু ভালো করে নোটিস করবে, এখানে এই ডায়াগ্রামে তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে, এই 4 নম্বর ডায়াগ্রামে। এরকম। তাহলে সেক্ষেত্রে তুমি যদি একটু নোটিস করো, আমার প্রথমে 0 থেকে 1, ভালো করে খেয়াল করো, 0 থেকে 1, 0 থেকে 1-এ যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে বা ইয়ে করেছে সেটা কি ছিল বলতো? একটা ইউনিফর্ম মোশনে একটা স্ট্রেট ওয়েতে এগিয়ে যাচ্ছে। এই স্ট্রেট ওয়েতে যখন এগিয়ে যাচ্ছে তখন কি ধরনের মোশন পাওয়া যাবে? সেটাতে কিন্তু আমি কি ধরনের মোশন পাবো? এটাতে আমি পেয়ে যাব কিন্তু ইউনিফর্ম মোশন, তাই তো? ইউনিফর্ম মোশন। কিন্তু কিন্তু তুমি যদি পরবর্তী স্টেপ খেয়াল করো, মানে তুমি যদি পরবর্তী এটা ধরো এইখান থেকে এই যে এই পয়েন্টটা আমি নাম দিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা, এটা এ, এটা বি, এটা ধরো আরো এগিয়ে যাচ্ছে, এটা সি, আরো আছে প্রচুর পয়েন্ট, এটা ও, এটাকে নাম দিলাম ও। ও এ ইউনিফর্ম মোশন। যদি তুমি এ থেকে বি খেয়াল করো, এটা কি ইউনিফর্ম মোশন? দেখো চেঞ্জ হয়েছে না, বারবার করে এবড়ো খেবড়ো হয়েছে। তাহলে এই যে মোশনটা হচ্ছে এইটাকে কিন্তু বলা হবে নন ইউনিফর্ম মোশন। কি বললাম আমি? নন ইউনিফর্ম মোশন। বোঝা গেল? দেখো এগুলোকে অ্যাপ্লার আছে, এই সমস্ত যে আমি ব্যাপারগুলো বলছি, যে গ্রাফগুলো বলছি, বেসিক আইডিয়াগুলো, এগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন আছে। আমি যখন দেখবো তখন তুমি বুঝতে পারবে। এবার দেখো তারপরে বি থেকে সিতে, যখন বি থেকে সিতে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু বস্তুটা কিন্তু মুভ করছে না, ভালো করে খেয়াল করো, এখনও কিন্তু এরকম একটা স্ট্রেট ওয়েতেই আছে। এক্ষেত্রে কি হচ্ছে? একটা স্ট্রেট ওয়েতেই আছে। মানে এক্ষেত্রে তুমি যদি ভালো করে ভেবে দেখো, এক্ষেত্রে স্লোপটা কত বলো তো? বিসির যে স্লোপটা তুমি যদি নিতে চাও, স্লোপটা কিন্তু 0, তাই না? কারণ একটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে যে স্লোপটা 0, তার মানে এ তো বস্তুটার মুভ করবে না। তোমার কাছে যদি স্লোপ না থাকে, ধরো তুমি এখানে একটা দাঁড়িয়ে আছো, তুমি যদি এইভাবে আসো তবেই তো তুমি আসতে পারবে, মানে পড়ে যাবে, তাই না? তোমার কাছে যদি কোনো স্লোপই না থাকে তুমি কোনোভাবেই মুভ করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে যে বস্তুটা কি হবে? রেস্ট পজিশনে থাকবে। বি থেকে সি যে ডিস্টেন্সটা তুমি এখানে দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু সেইটুকু জায়গাতে বস্তুটা রেস্ট পজিশনে থাকবে। তাহলে দেখো আমি এই গ্রাফের 3টে কন্ডিশন পেলাম, একটা হচ্ছে ইউনিফর্ম মোশন পেয়েছি, একটা ইউনিফর্ম মোশন পেয়েছি, একটা নন ইউনিফর্ম মোশন পেয়েছি, আর একটা পেয়েছি রেস্টে আছে, তাই না? অবজেক্টটা রেস্টে আছে। তাহলে কেস 1, 2, 3, 4 আশা করি অল্প অল্প করে প্রত্যেকটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার ব্যাকে গিয়ে একটু বোঝার চেষ্টা করবে। তারপরে দেখো আমি একটা প্রবলেম নিয়েছি যাতে করে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। ফ্রম পজিশন টাইম গ্রাফ, আমি আবারও বলছি পজিশন টাইম গ্রাফ কিন্তু আমাদের কি দেয়? ভেলোসিটি দেয়। পজিশন টাইম গ্রাফ আমাদের কি দেবে? ভেলোসিটি দেবে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভেলোসিটি, আমি এখানে টাইমগুলো বলে দিই কারণ ফ্রম 1 সেকেন্ড টু 3 সেকেন্ড আগে মেনশন করি আমি, ওকে? আমি এইভাবে মেনশন একবারে করে দিচ্ছি যাতে করে গ্রাফটা খুব সুন্দর আসে। এটা ধরো 1 পয়েন্ট হবে, তাহলে এটা 1 পয়েন্ট হবে, এখান থেকে এটা এখানে গিয়ে টাচ করছে, তাহলে এইভাবে যদি আমি নামিয়ে দিই তাহলে যে পয়েন্টটা পাচ্ছি এটা ধরো 2, এইটা 2, এখান থেকে আরও এগিয়ে যাও, এরকম চলে গেলাম, এইখানে আমি যে পয়েন্টটা পেয়ে যাব এটা ধরো 3, এরকমভাবে তোমার ধরো আরও পয়েন্ট আছে, এখানে ধরো 4 আছে, এরকম জায়গাতে 4 আসবে, এরকম উপরে আরও চলে যাবে। তাহলে এইটা আমার 0, ওকে? এইটা আমার 0, এইটাকে আমি দিয়ে দিলাম 15, এইটাকে আমি দিয়ে দিচ্ছি 30,
এইটাকে আমি দিয়ে দিচ্ছি 40। এরকম তোমার গ্রাফ দেওয়া থাকবে, তোমাকে বলা হবে যে এই ক্ষেত্রে এই যে গ্রাফটা দেওয়া আছে তুমি দেখতে পাচ্ছ, ভালো করে খেয়াল করো, এই গ্রাফে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে এভারেজ ভেলোসিটি বের করতে বলেছে। এভারেজ ভেলোসিটি মানে কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, দ্যাট মিনস টাইম ইন্টারভেল, তাই না? মনে আছে তো নিশ্চয়ই। তাহলে তুমি যদি একটু খেয়াল করো, তোমাকে বলেছে 1 to 3 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড থেকে মানে 1 সেকেন্ড মানে এই পয়েন্টটাকে তোমাকে খেয়াল করতে হবে, 1 সেকেন্ড আর এই যে 3 সেকেন্ড, এই দুটো পয়েন্টকে খেয়াল করতে হবে, মানে এইটুক সময়ের মধ্যে তোমার যে ভেলোসিটিটা সেইটা বের করতে হবে, এইটুক সময়ের মধ্যে 1 থেকে 3-এর মধ্যে। তাহলে দেখো আমি এখান থেকে 1 থেকে 3-এর মধ্যে যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমার এই যে পজিশন কি, এইখান থেকে এই পর্যন্ত, তাই না? তুমি যদি ডট ডট লাইনগুলো খেয়াল করো তাহলে এটা তোমার পজিশন, তাই তো? ইনিশিয়াল পজিশন 15 হলে তোমার ফাইনাল পজিশন হবে 45। টাইমিং ইনিশিয়াল হলে 1 সেকেন্ড হলে ফাইনাল কি হবে 3, তাই তো? তাহলে সেক্ষেত্রে তুমি দেখো যে টাইমিংয়ের ডিফারেন্সটা ভালো করে খেয়াল করো, এখানে যে টাইমিংয়ের ডিফারেন্সটা পাবে, তাহলে দেখো এখানে যে টাইমিংয়ের ডিফারেন্সটা, প্রথমে আমি লিখে নেবো এখানে এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি তুমি যদি পেতে চাও, তোমাকে আমি কি বলেছিলাম, S2 মাইনাস S1, S2 মাইনাস S1। এবং তুমি যদি টাইমটা বের করতে চাও তুমি ইন্ডিভিজুয়ালি বের করতে পারো। দেখো 0 থেকে 1 এর মধ্যে কত, 1 সেকেন্ড, 1 থেকে 2 এর মধ্যে 1 সেকেন্ড, 2 থেকে 3 এর মধ্যে 1 সেকেন্ড। তাহলে এইটুক 1 থেকে 3 এর মধ্যে তাহলে আলটিমেটলি কতগুলো সেকেন্ড পাচ্ছ, 1 সেকেন্ড আর এখানে আরেকটা সেকেন্ড, 2 সেকেন্ড। তুমি যোগ করেও বের করতে পারো। আবার তুমি যদি যোগ করে না বের করতে চাও, যদি ভাবো যে স্যার গ্রাফ আছে আমি অন্য একটু ওয়েতে যদি করে খুব তাড়াতাড়ি হয়, হ্যাঁ করতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি যোগের বদলে তুমি আরও একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, যার মাধ্যমে কিন্তু তোমার এই বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। কেমন, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। দেখো 0 থেকে তুমি যদি 0 থেকে 3 মানে পুরো সময়টা নিয়ে নাও, তাহলে প্রথমে ধরো পুরো সময়টা নিয়ে নিলাম, তাহলে কত, পুরোটা কত, এখান থেকে ভালো করে গ্রাফটাকে বোঝার চেষ্টা করো, এটা কত, পুরো 3 সেকেন্ড। কিন্তু তোমাকে নিতে হবে 1 থেকে 3 সেকেন্ড, তার মানে এইখান থেকে এইখান থেকে তুমি ভালো করে খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, গ্রাফগুলো বুঝতে হবে ভালো করে। এইখান থেকে এইটুকটা এটা কি বলতো 1 সেকেন্ড। তুমি যদি 3 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বাদ দিয়ে দাও, তাহলেই তো তুমি এইখান থেকে এইটুকটা পেয়ে যাবে ডিস্টেন্স, তাই না? এই যে আমি এখানে লাইন করে দিচ্ছি, এখান থেকে এই ডিস্টেন্সটুকু পেয়ে যাবে, তাই তো? এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হবে, তাহলে পুরোটা ছিল 3 থেকে 1 বাদ দিতে হবে, আলটিমেটলি তুমি কিন্তু 2 সেকেন্ড পেয়ে যাবে, তাই তো? আলটিমেটলি তুমি কিন্তু 2 সেকেন্ড পেয়ে যাবে। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশনটা একবারে লিখতে চাই, তাহলে আমার যে সলিউশনটা আসবে ভালো করে খেয়াল করো, 45 মাইনাস 15 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাই তো? মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত হচ্ছে বলো তো, 30/2 মিটার পার সেকেন্ড। আলটিমেটলি এখানে কত হবে, 15 মিটার পার সেকেন্ড। এই গ্রাফটা দেওয়া থাকবে, দেখো খুব সহজে আমরা গ্রাফ থেকে 2-3 লাইনের মাধ্যমে আমরা কিন্তু অ্যান্সারটা পেতে পারি। বোঝা গেল? তাহলে 15 মিটার পার সেকেন্ড ইজ দ্য রেজাল্ট ফর দিস কোশ্চেন। ওকে, এবার দেখো পজিশন টাইম গ্রাফটা আমরা স্লোপের মাধ্যমে শিখবো। স্লোপের মাধ্যমে ইন দ্য সেন্স, তুমি যদি একটু খেয়াল করো, আমি তোমাকে স্লোপে যাওয়ার আগে একটু জিনিস বলে দিতে চাই, মানে একটু যদি তুমি এখানে খেয়াল করো, এরকম ধরো তোমার একটা লাইন সর্বদা যদি এরকম অ্যাঙ্গেল তৈরি করে, এই ধরনের এইরকম একটা স্লোপ তৈরি করে প্রত্যেকবার, তাহলে সেগুলোকে বলা হবে নেগেটিভ স্লোপ। কি বলবো আমরা, নেগেটিভ স্লোপ। বোঝা গেল? যদি এইরকমভাবে স্লোপগুলো আসে, সেগুলোকে বলবো আমি পজিটিভ স্লোপ। সর্বদা একই রকম কন্ডিশনে অ্যাপ্লাই হবে প্রত্যেকবার। দেখো এবার আমি যদি এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এর রেসপেক্টে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, মানে ধরো এই রেসপেক্টে এইখানে ড্র করছো, কোনো অসুবিধা নেই, তুমি এরকম একটা ড্র করো, ধরো এরকম একটা ট্যানজেন্ট তুমি ড্র করছো, এইরকম চলে আসলো না, এরকম আসবে। আবার তুমি ধরো এইটার ক্ষেত্রে আচ্ছা এখানে একটু লাইনটা বাড়িয়ে নিতে হবে, কেন কি ধরো এখানে যদি তুমি ট্যানজেন্ট ড্র করতে চাও, এরকম জায়গায় চলে আসবে, তাই তো? তার মানে এইখানে এই লাইনটাকে একটু বাড়িয়ে নাও, এই লাইনটাকে, আর এইখানে এরকম ভাবে এগিয়ে যাবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমি যে পরবর্তী আমি শুধু কিন্তু কি দেখো, আমাকে ট্যানজেন্টগুলো ক্লিয়ার করতে হবে। এক্সামে কিন্তু আমার মূল উদ্দেশ্য থাকবে ট্যানজেন্টগুলোকে বের করা, মানে রাফলি ট্যানজেন্টগুলোকে ধরে নেওয়া। দেখো আমি তোমাকে এখানে ট্যানজেন্টগুলো ধরানোর জন্য একটু সময় নিয়ে
তোমাকে এটা করে দেখাবো, ওকে? এখানে একটু আমি সময় নিয়ে তোমাকে করে দেখাবো যাতে করে তুমি বিষয়টা বুঝতে পারো এবং এক্সামে চট করে, এগুলো 2 সেকেন্ডের কাজ, 2 সেকেন্ডের কাজ। দেখো আমি এখানে ড্র করলাম এই সাইড থেকে, ট্যানজেন্ট এরকম হবে। তুমি যদি এই কার্ভে ট্যানজেন্ট ড্র করার চেষ্টা করো তাহলে এরকম আসবে না, দেখো তো এই পয়েন্টে এরকম আসবে না, এরকম চলে আসবে না, ভালো করে খেয়াল করো, এরকম। এই কার্ভের ক্ষেত্রে কি ট্যানজেন্ট ড্র পসিবল? এই কার্ভের ক্ষেত্রে কিন্তু ট্যানজেন্ট ড্র ইম্পসিবল, কারণ এখানে কোনো ইন্টারসেকশন পয়েন্টেই নেই, তাই তো? ইন্টারসেকশন পয়েন্টে তোমাকে কিন্তু ট্যানজেন্টগুলো ড্র করতে হবে, বোঝা গেল? ইন্টারসেকশন পয়েন্টগুলো দিয়ে তোমাকে কিন্তু ট্যানজেন্টটাকে ড্র করতে হবে, ইন্টারসেকশন পয়েন্টগুলো দিয়ে তোমাকে কিন্তু ট্যানজেন্টটাকে ড্র করতে হবে। তাহলে তুমি যদি ট্যানজেন্টটাকে ড্র করতে চাও, ভালো করে খেয়াল করো, ট্যানজেন্টগুলোকে তুমি যদি ড্র করতে চাও, তোমার ইনিশিয়াল পজিশন যেহেতু বলা আছে, আমি এখানে কোশ্চেনটা দেবো, বোঝা গেল? আমি এখানে আরেকবার তোমাকে ড্র করে দেখিয়ে দিই, এইরকম ভাবে গিয়ে, আচ্ছা এখানে একটু টেরা বেঁকা হচ্ছে, বুঝলে তো? একভাবে আসছে না, আমি হাত দিয়ে ড্র করছি তো একটু টেরা বেঁকা হচ্ছে। এটা ইনিশিয়াল পজিশন, দিস ইজ ইনিশিয়াল পজিশন। এক্ষেত্রে কি ইনিশিয়াল পজিশন আছে? আমি এখানে লিখে দিচ্ছি, ইনিশিয়াল পজিশনে আমরা বের করছি, বোঝা গেল? আমি কি বললাম? ইনিশিয়াল পজিশন ইজ নট প্রেজেন্ট ইন দিস গ্রাফ। তার কারণে কিন্তু এটা হলো না। এবার দেখো এটা ইনিশিয়াল পজিশন, তাহলে এটা হবে না, আমি যেখানে ট্যানজেন্টটা ড্র করেছি এটা হবে না, তাহলে ইনিশিয়াল পজিশনে আমাকে ড্র করতে হবে। ইনিশিয়াল পজিশন কোনটা? এই যে দেখো, এটা ফার্স্ট ইনিশিয়াল পজিশন, তাই তো? এইখান থেকে তুমি কিন্তু এইরকম ভাবে কিন্তু তুমি ট্যানজেন্টটাকে ড্র করবে, বোঝা গেল? এবার তুমি যদি খেয়াল করো, এইখানে যে অ্যাঙ্গেলটা দেখো এই সাইডে উৎপন্ন হয়েছে না, কারণ আমরা তো অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করব। এখানে দেখো তো ট্যানজেন্টটা কি হচ্ছে, এরকম। আর এখানে ট্যানজেন্টটা তো পুরোটা কি হয়ে গেছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয়ে গেছে। তুমি যদি একটু খেয়াল করো, এটা আমি থিটা বললাম, এটাও আমি থিটা বলছি, তাই তো? অ্যাঙ্গেলটা মোর দেন 90 ডিগ্রি এবং লেস দেন 90 ডিগ্রি, যদি তোমার অ্যাঙ্গেলটা কি বললাম আমি, মোর দেন 90 ডিগ্রি হয়ে যায়, মোর দেন 90 ডিগ্রি হলে স্লোপ হবে কি বলো তো? তোমার স্লোপটা হয়ে যাবে তোমার নেগেটিভ। কি বলছি আমি, ভালো করে খেয়াল করো, স্লোপ কি হবে? নেগেটিভ। এবার যদি লেস দেন 90 ডিগ্রি হয়, লেস দেন যদি 90 ডিগ্রি হয়, তাহলে স্লোপটা কি হবে বলো তো? স্লোপটা হয়ে যাবে তোমার কিন্তু পজিটিভ, বোঝা গেল? এগুলো ছোট ছোট কথা তোমাদের মাথায় রাখতে হবে। ফিজিক্স পড়তে গেলে কিছু কিছু, কারণ আমরা ইনস্ট্যান্ট এখন সমস্ত কিছু জানার চেষ্টা করছি, তো কিছু কিছু জিনিস আমাদেরকে কিন্তু ধরে চলতে হবে, বোঝা গেল? এবার দেখো, এইটা তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, এটা মোর দেন 90, এটা লেস দেন 90, এটা আবার ইকুয়াল, মানে এটা প্যারালাল হয়ে গেছে, এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে গেছে, তাই তো? এগুলো কিন্তু প্রত্যেকটা পজিশন টাইম গ্রাফ, এসটি গ্রাফ, এগুলো কিন্তু প্রত্যেকটা এস টি প্রত্যেকটা, ওকে? এস টি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি কি পাবো বলতো? ভেলোসিটি, তাই না? প্রত্যেকটার ক্ষেত্রে আমি কি পাবো বলতো? ভেলোসিটি পাবো প্রত্যেকটার ক্ষেত্রে, ওকে? তাহলে দেখো তো, প্রথম যে আমি ফার্স্ট কেসটা যদি নেই, মানে প্রথম ডায়াগ্রামটা যদি নেই, আমি এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর নাম দিচ্ছি, এটাকে আমি 3 নম্বর নাম দিচ্ছি, এবং এই পরেরটাকে সেটাকে 4 নম্বর নাম দেওয়া হলো, ওকে? তাহলে দেখো, আমি ফার্স্ট নাম্বারে মানে প্রথম কেসে কি পাচ্ছি, ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে এক্ষেত্রে? তাহলে কেস 1 আমি যদি 1 নম্বরের জন্য করতে চাই, এখানে যে ভেলোসিটিটা পেয়ে যাব, সেটা হয়ে যাবে তোমার নেগেটিভ। দিস ইজ দ্য রেজাল্ট ফর দিস কোশ্চেন, নেগেটিভ ভেলোসিটি। যদি তুমি 2 নম্বর কন্ডিশন নাও, তাহলে সেক্ষেত্রে ভেলোসিটি কি পেয়ে যাবে? ভেলোসিটি পেয়ে যাবে তুমি কিন্তু পজিটিভ ভেলোসিটি পেয়ে যাবে। তুমি যদি 3 নম্বর কন্ডিশন নাও, 3 নম্বর কন্ডিশন নাও, ভেলোসিটি কি হবে? ভেলোসিটি পাওয়া যাবে? ভেলোসিটি কিন্তু কোনো পাওয়া যাবে না। অ্যাট দ্য বিগিনিং ইট উইল বি রেস্ট। এইখানে কিন্তু অ্যাট দ্য বিগিনিং টাইমে বস্তুটা রেস্টে আছে, তারপরে সেটা ধীরে ধীরে ও কিন্তু ওর জায়গায় পজিশন চেঞ্জ করেছে, ও কিন্তু অ্যাট দ্য ইনিশিয়াল পজিশন হি ইজ ইন রেস্ট। তাহলে তোমার ভেলোসিটি is 0 at the beginning বা at initial position, ওকে? আর তোমরা এটা বলতে পারো ভেলোসিটি 0 at the beginning, ওকে? হ্যাঁ, ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল
পজিশন। এই যে প্রত্যেকটা জিনিস আমি ক্যালকুলেশন করে বের করলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইনিশিয়াল পজিশনের রেসপেক্টে ক্যালকুলেশন করেছি। কি রেসপেক্টে? উইথ ইনিশিয়াল পজিশন। দেখো ওই কারণে আমি কিন্তু মেনশন করে দিয়েছি উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল পজিশন। কার রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু ইনিশিয়াল পজিশন। আর 4 নাম্বার তো হবেই না, নো মোশন, তাই না? 4 নাম্বারের ক্ষেত্রে নো মোশন, দের ইজ নো মোশন at initial position। তাই তো? তাহলে আমরা কিন্তু দেখো এখানে কতগুলো জিনিস শিখে গেলাম আজকে, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে রেখে চলতে হবে। স্লোপের মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, কোথাও মানে কোথায় কোনো মোশন থাকবে না, কোথায় মোশন বেশি হবে, সেগুলো এগুলো তোমাকে বেসিক কনসেপ্টগুলো তুমি নাও, ধীরে ধীরে একটু শেখো এবং খাতায় লেখার চেষ্টা করো। তারপরে প্রবলেমগুলো যখন আমি নিয়ে আসবো না, আমার এই সিরিজেই কিন্তু প্রবলেম আসবে ধীরে ধীরে আসবে। আমি তোমাদের বেসিক জিনিসগুলো আগে জানাতে চাইছি, তারপরে আমি প্রবলেম নিয়ে আসবো, যাতে করে তুমি প্রবলেমটা বুঝতে পারো। তাহলে স্লোপ বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। স্লোপ থেকে আমরা কি ধরনের কতগুলো পয়েন্ট পেলাম এখান থেকে, যে কিভাবে কি বের করতে হয়, তাই তো? আমি আজকে এখানে ডিসকাশন করলাম কি বলতো, ইনিশিয়াল পজিশন। দেখো একটা প্রবলেম নিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা একটা প্রবলেম সলভ করব। ফ্রম দ্য পজিশন অফ পজিশন টাইম গ্রাফ, তার মানে এটা এস, এইটা তোমার টি, এইটা তোমার এস, এইটা তোমার টি, তাই তো? এবার বলেছে আমি এখানে এখানে টাইমগুলো দেওয়া নেই, অ্যাট 3 সেকেন্ড, ওকে? অ্যাট 3 সেকেন্ড আমি তোমাকে ডায়াগ্রামটা একটু ড্র করে দেখিয়ে দিচ্ছি। এইটা ধরো 0, তো এটা 0 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, সরি দিস ইজ 1 পয়েন্ট, দিস ইজ 1 পয়েন্ট, দিস ইজ 3, দিস ইজ 3 পয়েন্ট, দিস ইজ 3 পয়েন্ট, ওকে? জিরো, দিস ইজ 1, দিস ইজ 2। তো এইখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে, আর এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, সরি ওটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, বোঝা গেল? আর তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, যে টাইম গ্রাফে ভেলোসিটি বের করো অ্যাট 3 সেকেন্ড। তুমি দেখো 3 সেকেন্ডে আমরা কি ভুল করব এখানে, আমরা যে ভুলটা করব সেটা হচ্ছে, সেই ভুলটা আমি তোমাকে এখানে বলছি। আমরা যে ভুলটা করব, যে আমরা 60 ডিগ্রি বের করে নেবো, যে tan 60 ডিগ্রি ইজ দ্য রেজাল্ট, tan 60 ডিগ্রি ইজ দ্য রেজাল্ট। তুমি যদি tan 60 ডিগ্রি মানে √3 লিখে দাও, তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা ভুল হয়ে যাবে। কেন কি 3 সেকেন্ডে তোমার এরকম ওপরের দিকে গিয়ে দেখতে হবে যে তোমার কার্ভটা কোথায় টাচ করেছে। তুমি দেখতে পাচ্ছ তোমার 3 সেকেন্ডে কার্ভটা এই জায়গায় টাচ করেছে। এবার এই জায়গায় টাচ করলে এই যে ট্যানজেন্টটা পেলে, এই ট্যানজেন্টটা কত অ্যাঙ্গেল করেছে, সেই ট্যানজেন্টটা যতটা অ্যাঙ্গেল করেছে সেই অ্যাঙ্গেলটা তোমাকে নিতে হবে 30 ডিগ্রি। তাহলে তুমি এখানে অ্যান্সারটা লিখবে tan 30 ডিগ্রি। তোমার যে ভেলোসিটিটা হবে অ্যাট 3 সেকেন্ড, আমি কি বললাম, অ্যাট 3 সেকেন্ড, তোমার যে ভেলোসিটিটা হবে সেটা হচ্ছে tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে 1/√3, তাই তো? tan 30 ডিগ্রি মানে 1/√3 মিটার পার সেকেন্ড ইজ দ্য রেজাল্ট। tan 30 ডিগ্রি মানে 1/√3। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এইরকমভাবে কিন্তু অনেক ছোট ছোট কোশ্চেন আমরা সলভ করতে পারবো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল আমি কিভাবে বের করতে চাইলাম। অ্যাট 3 সেকেন্ডে আমরা কিন্তু ভেলোসিটিটা পেয়ে গেলাম যে 1/√3 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে আমরা পজিশন টাইম গ্রাফ শিখলাম, মানে যেটা ভেলোসিটি আমাদের দেবে। তো পজিশন টাইম গ্রাফে যতগুলো মোটামুটি হওয়ার প্রয়োজন, যেগুলো ইজি ওয়েতে করা যায়, সেগুলো আমি নিয়েছি। এরপরে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ শিখবো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।